আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে যাইয়া উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ওই ফাতেমাতুজ জোহরার গড়ের মধ্যে গেলাম গো পয়গম্বর, যায়া দেখলাম তিনি ঘুমায় রয়েছেন, অসুস্থ শরীর, ক্লান্ত, কিন্তু তিনার ঘরের মধ্যে কে যেন রে দুলনা দুলাই, ইমাম হাসান আর হুসাইন, আর কে যেন রে জাতা এমন ভাবে ঘুরাইতেছেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ জানাইছেন, বন্ধু হাবিব, আপনার মেয়ে ফাতেমা তিনি নামাজ আদায় করার পরে তিনি তাসবিহ আদায় করতেন, কিন্তু তিনার পেটের মধ্যে খিদা, কয়েকদিন ধরে খাবার নাই। কিন্তু সেই ফাতেমা তিনি যখন এমনভাবে জাতা ঘুরাইতে ঘুরাইতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে গেলেন। তাসবিহগুলা বাকি ছিল, আমার আল্লাহ তাআলার একজন ফেরেশতা দিয়া তিনার মাথার পাশে তাসবিহগুলা জপাইতেছেন আল্লাহর ফেরেশতা দিয়া। আর ওই দিক দিয়া মা ফাতেমাতুজ জোহরা তিনার ঘরে কে যেন এমন ভাবে জাতা ঘুরায়, বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, সেই জাতাকে ঘুরাই। আল্লাহর পয়গম্বর বলেন, এই জাতা আল্লাহর ফেরেশতা দিয়ে একজনরে দিয়া ঘুরাইতেছে। আর ওই দিক দিয়া ইমাম হাসান আর হুসাইন কেমন ভাবে কে যেন ধুলায়, আল্লাহর পয়গম্বর জানাইলেন, এই দুলনাটা দুলাইতেছেন আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে বানাইছেন, মহিলাদেরকে পুরুষদেরকে আল্লাহ বানাইছেন কত মায়া কইরা, কত মহব্বত কইরা। বন্ধুরে, আমাদের সমাজের মা বোনেরা নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, পর্দা করতে চাই না। এই সমাজের মহিলারা তারা নিজেদেরকে মডার্ন বলে পরিচয় দেয়, কিন্তু এই সমাজের মহিলারা জানে না আল্লাহর নবী কত সম্মানই করে গিয়েছেন মা বোনদেরকে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মা বোনেরা নিজের সম্মান এমন ভাবে রাস্তার মধ্যে বিলীন করে দেয়। বন্ধুরে আমার গভীর মনোযোগ, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির মেয়ে ফাতেমা, তিনি কেমন মেয়ে ফাতেমা? ওই ফাতেমার জিন্দেগি যদি আমার আপনার মা, আপনার আমার বোন তারা যদি ফলো করত, তারা যদি অনুসরণ করত, আল্লাহর ওলি হইয়া যাইত রে বন্ধু। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে বলছি মুসলমান, ওই ফাতেমাতুজ জোহরা তিনি একদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। হযরতে উম্মে আইমান তিনি একদিন ওই ফাতেমার ঘরের মধ্যে যাইয়া দেখলেন, হায় হায় হায়, ঘরের ভিতরে জাতার আওয়াজ শোনা যায়। আগের দিনের পুরাতন জাতা পাওয়া যায় তো, অর্থাৎ আটা পিষানোর জন্য জাতা, মুরব্বিরা চিনে থাকবেন। ওই ফাতেমা তিনার ঘরের মধ্যে জাতার আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ জাতা ঘুরায় না। তিনি তাকায়া দেখতে পাইলেন উম্মে আইমান, হায় রে হায়, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি যদি আমাদের সমাজের মা বোনেরা তারা ফলো করতেন, তাইরে তারা ওলি হয়ে যাইতেন। হযরতে রাবিয়া বসরির তিনাদের জিন্দেগি যদি আমাদের মা বোনেরা ফলো করতেন, ওলি হয়ে যাইতেন। বন্ধুরি আমার, ওই ফাতেমাতুজ জোহরা তিনি কি এমন আমল করতেন যে আমল করার কারণে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা গড়ের জাতা ঘুরাইতেছেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মাসুম বাচ্চা, তিনাদের দুলনাটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া দোলায়। দেখেন, আসুন আলোচনার মধ্যে যায়। হযরতে উম্মে আইমান তিনি যেই মাত্র গড়ের মধ্যে গেলেন, ফাতেমার ঘরে দরজাটা লাগানো, তিনি তাকায়া দেখতেছেন চোখের কর্নারে, হায় হায়, গড়ের মধ্যে কেউ জাতা ঘুরাই না রে। হযরতে ফাতেমাতুজ জোহরা গড়ের মধ্যে তিনি ঘুমায়া রয়েছেন, আর ওই দিক দিয়া কে যেন তিনার গড়ের মধ্যে জাতাটা ঘুরাইতেছেন। হায় হায়, আশ্চর্যের ব্যাপার। তিনি তাকায়া দেখতেছেন, আর ওই দিক দিয়া ইমাম হাসান আর হুসাইন দুইজন সন্তান এমন ভাবে কে যেন দুলনাটা দুলাই দুলাই একা একা ধুলায়। হযরতে উম্মে আইমান একটা দৌড় মারলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে ফাতেমাতুজ জোহরার গড়ের মধ্যে গিয়েছিলাম গো নবীজি। ওইখানের মধ্যে যায় দেখলাম ফাতেমার গড়ের মধ্যে
কে যেন একা একা দোলনা দোলায়, আর ওই দিক দিয়া কে যেন রে তিনার ঘরের মধ্যে হায় হায় কে যেন ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চারা এমন ভাবে দুলাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চায়। আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করে আর আমি নবী হইলাম বন্টনকারী। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে যাইয়া উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ওই ফাতেমাতুজ জোহরার গড়ের মধ্যে গেলাম গো পয়গম্বর, যায়া দেখলাম তিনি ঘুমায় রয়েছেন, অসুস্থ শরীর, ক্লান্ত, কিন্তু তিনার ঘরের মধ্যে কে যেন রে দুলনা দুলাই ইমাম হাসান আর হুসাইন, আর কে যেন রে জাতায় এমন ভাবে ঘুরাইতেছেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ জানাইছেন, বন্ধু হাবিব, আপনার মেয়ে ফাতেমা তিনি নামাজ আদায় করার পরে তিনি তাসবিহ আদায় করতেন, কিন্তু তিনার পেটের মধ্যে খিদা, কয়েকদিন ধরে খাবার নাই। কিন্তু সেই ফাতেমা তিনি যখন এমন ভাবে যাতা ঘুরাইতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে গেলেন। তাসবিহগুলা বাকি ছিল, আমার আল্লাহ তাআলার একজন ফেরেশতা দিয়া তিনার মাথার পাশে তাসবিহগুলা জপাইতেছেন আল্লাহর ফেরেশতা দিয়া। আর ওই দিক দিয়া মা ফাতেমাতুজ জোহরা তিনার ঘরে কে যেন এমন ভাবে যাতা ঘুরায়, বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, সেই জাতাকে ঘুরাই। আল্লাহর পয়গম্বর বলেন, এই জাতা আল্লাহর ফেরেশতা দিয়ে একজন রে দিয়া ঘুরাইতেছে। আর ওই দিক দিয়া ইমাম হাসান আর হুসাইন কেমন ভাবে কে যেন ধুলায়, আল্লাহর পয়গম্বর জানাইলেন, এই দুলনাটা দুলাইতেছেন আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে। বন্ধুরি আমার, ওই মা ফাতেমাতুজ জোহরার জিন্দেগি কেমন জিন্দেগি, তিনি যখন এত গরীব, আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা, আল্লাহ তাআলা যদি চাইতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি আমার নবী যদি চাইতেন মা ফাতেমারে অনেক ধনের দুলালের কাছে বিয়ে দিতে পারতেন, কিন্তু এত গরিব হওয়ার পরেও হযরতে মা ফাতেমাতুজ জোহরা তিনি গরিব গড়ে, অর্থাৎ হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের গড়ের মধ্যে তিনি সংসার করেছেন। হযরতে মাওলা আলী যারে বলা হয়েছে, কি বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আল্লাহর পয়গম্বর জানান আমি নবী কইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইল হযরতে মাওলা আলী। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির চাচাতো ভাই, পাশাপাশি হযরতে মাওলা আলী আমার নবীজির মেয়ের জামাতা, কিন্তু তিনাদের মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল, আমাদের গড়ে অনেক মেয়েদেরকে বিয়ে দিলে বলে আমার স্বামীর টাকা নাই, পয়সা নাই, সংসার করব না, আছে কিনা নাই? এ কথা বলেন, আছে না? আছে না? ডাক দিয়ে বলে, বাবা আমার মেয়ে, আমার জামার তিনি টাকা নাই, পয়সা নাই, এত সম্পদ নাই, এই নাই সেই নাই, ইমুকের বাড়ির মতো খাট নাই, পালং নাই, আমার স্বামীর গড়ে এই নাই সেই নাই। সে বলে বলে নিজের মেয়েকে, তার শাশুড়ি নিজের মেয়েকে আনতে চায়, জামাইয়ের ভাত খাওয়াইতে চাই না। আমাদের সমাজে কত সংসার আছে, যদি ছেলের মেয়ের জামাই যদি অবস্থা খারাপ হয় তাইলে মেরে নিয়ে আসতে চায়, কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা তিনার ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3 দিন পর্যন্ত খাবার থাকতো না। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আমার নবী যদি চাইতেন, আমার আল্লাহ সেই মরুভূমির বড় বড় পাহাড়কে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিতেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর তিনি এমন ভাবে আমার নবী কেমন ধনির ধনী জানেননি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হাউজে কাউসার বানাইলেন,
যে কাউসারের মালিক আমার নবীকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার আল্লাহ বানাইছেন, মালিক করে দিয়েছেন আপনার আমার নবীকে। এ বন্ধুরি আমার, হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দানের একদিন, আর এই পৃথিবীর মধ্যে একদিন নাই, 2 দিন না, 3 দিন না, কিতাবে আসলো হাসরের ময়দানের একদিন, আর এই পৃথিবীর মধ্যে 50,000 বছর। সুবহানাল্লাহ, জোরে কোন। হাসরের ময়দানের একদিন আর এই পৃথিবীর মধ্যে প্রায় 50,000 বছরের সমান। এক আলেম সেটা হিসাব করেছেন, 60 বছর জিন্দেগি যদি কোনো ব্যক্তি পায়, সেই হিসাবে হাসরের ময়দানের মাত্র 2 মিনিট টাইম পাইছে। বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর মধ্যে মাত্র 2 মিনিট সময়। এই 2 মিনিট সময় লইয়া কত বাড়াবাড়ি, কত খুন খারাপি, কত টেন্ডারবাজি, কত ধরনের গুনার কাজে লিপ্ত আছি, অপরের সম্পত্তি মেরে খাওয়ার মধ্যে প্রতিযোগিতা করি। না 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 বন্ধুরে আমার, আমার আল্লাহ যদি চাইতেন আমার নবীরে এমন ধনী বানায় দিতেন, এত ধনী চাইতেন নবী যদি চাইতেন, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধনীর জিন্দেগি চাই নাই। আমার আল্লাহর পয়গম্বর তিনি চেয়েছেন গরিবী হালতে। আমার নবীজির পেট মুবারকে 3 দিন ধরে খাবার নাই, আমার নবী সেই পেট মুবারকে পাথর পর্যন্ত বাইদা রাখছে। হযরতে মা ফাতেমা, অনেক পরিবারের সংসার টিকে না, মেয়ের জামা তার বাড়ির মধ্যে যদি 1 ওয়াক্ত খাবার না থাকে, তাইলেই তো বলে আমার ওই মেয়ের সংসার টিকবে না, আমার ওই ছেলের কাছে টিকবে না, বলে মেয়েরে নিয়ে আসতে চায়। এই কথা আমাদের সমাজে আছে কি না নাই? হযরতে ফাতেমা তুজ জোহরার ঘরে 3 দিন ধরে খাবার নাই। রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে, রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে, রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে, তিনার স্বামীর ঘরে 3 দিন ধরে খাবার নাই, কিন্তু ওই নবীজির মেয়ে নবীজির কাছে বিচারে দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমার ঘরে খাবার নাই, আমি আমার সংসার করব না, এমন ভাবে বিচারে কিন্তু দেয় নাই। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে যদি চাইতেন, আমার আল্লাহর পয়গম্বরও যদি চাইতেন আমার মেয়েরে মাওলা আলীর ঘরে খাওয়াবো না, কিন্তু চাইতে পারতেন না। না না, আমার রহমাতুল লিল আলামিন নবী এমন ভাবে তিনার মেয়ের জিন্দেগিটা শিক্ষা দিয়েছেন। আমার নবীজির মেয়ে ফাতেমার জিন্দেগি তামাম বিশ্বের সকল মহিলাদের জিন্দেগি যদি কেউ ফলো করে, আমার আল্লাহ ওই সংসারের মধ্যে অভাব দিবে না, আমার আল্লাহ ওই সংসারের মধ্যে অশান্তি দিবে না। মাওলা আলীর ঘরে 3 দিন ধরে খাবার নাই, কিন্তু এরপরেও ওই স্বামীর নামে পিতার কাছে বিচার দেয় নাই। আর সেই পিতা নরমাল পিতা নয়, তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে চাই না, কিতাবে আসলো কেউ যদি এই আজকের এই মাহফিল থেকে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার 19 ঘন্টার সগীরা গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ জামাল আহমেদ চৌধুরী, আমার চাচা জানের সামনে নিয়ে আপনাদের সাথে বলছি, আজকের এই মাহফিল থেকে যদি কোনো ব্যক্তি শুধু বিসমিল্লাহর তেলাওয়াত করে, শুধু 19 ঘন্টা নয়, আল্লাহ তার আমলনামায় 190টা সওয়াব রিজার্ভ করে দিয়ে দিবে। আমরা বিসমিল্লাহ পড়তে চাই না, কোরআনের সাথে কতদিন ধরে সম্পর্ক নাই, কত মানুষ এখানের মধ্যে আছে, কথা কন না কেন? ঘরের ভিতরে ধুলায় ধুলিত হচ্ছে, আপনারা যদি কথা কন বুঝ করুন, আমাদের ঘরের ভিতরে কোরআন শরীফের ধুলায় ধুলিত 1.5 ইঞ্চি পড়ে আছে। আজকে গিয়ে কায়ে দেখবেন, এই কোরআন যদি আপনার ঘরে না রাখতে পারেন, না পড়তে পারেন, সেই কোরআনকে মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন। এই কোরআনে বদদুয়া দেয় যে ঘরের ভিতরে পাঠক না পড়ে কোরআন শরীফকে, আয় হায় বদনসিব। আল্লাহ তাআলা কোরআনে কেমন মজা করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা,
আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন। আমার বন্ধু হাবিবকে আমি আল্লাহ তাআলা রহমত করে বানাইছি। ওই ফাতেমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, তারপরেও পিতার কাছে ওই স্বামীর জন্য বিচার দেয় নাই। বন্ধুরে আমার মা বোনেরা যারা রয়েছেন, জীবনের উত্থান হবে, পতন হবে। আমি নিজেও তো বিয়ে করলাম, আমার নিজের গোড়ের মধ্যেও প্রায় সময় উত্থান হয়, পতন হয়, সব সময় কিন্তু এক হয় না। সংসার জীবন চলাকালীন অনেক সময় ছোটখাটো খুনসুটি হয়, ঝগড়া বিবাদ হয়। এই জন্য পিতার কাছে বিচার দিতে হয় না। কথা কন্যা ঠিক কিনা? আমাদের সমাজে এই সংসার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা হয় ঢাকা, সবচেয়ে বেশি তালাকের সংখ্যা হয় চট্টগ্রামে। কারণ মুহূর্তে মুহূর্তে ডিভোর্স দেয়া দেয়, ছেলে মেয়ের ডিভোর্স দেয়া দেয়, মেয়ে ছেলের ডিভোর্স দেয়া দেয়। আপনার আমার জিন্দেগির মধ্যে যদি, আপনার আমার সংসারে যদি নবীজির এই আদর্শ থাকতো রে, হযরতে মা ফাতেমার জিন্দেগি থাকলে সংসারে কোনোদিন ডিভোর্সের কথা আসতো না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস আরশ আজিম বড় ভয় পায়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরে। ইসলামের মধ্যে হালাল তরবের সর্বনিকৃষ্ট হালাল দুইটা। একটা নাম্বার কইল ভিক্ষা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে না ভিক্ষা করে, কথা বলে না, আছে না? অনেক মানুষ আছে নিজের শরীর স্বাস্থ্য ভালো এরপর মানুষের কাছে হাত পাইটা চায়। এটা যদিও জায়েজ আছে, তারপরে সর্বনিকৃষ্ট, সর্বনিম্ন, জায়েজের মধ্যে সর্বনিম্ন। আরেকটা জায়েজ আছে রে তালাক দেওয়া, যদিও জায়েজ আছে, এর চাইতে নিকৃষ্ট কোনো কাজ নাই। ভিক্ষা করা আর তালাক দেওয়া এই দুইটার মতো এত নিকৃষ্ট কোনো কাজ নাই। কোনো মানুষ যদি সংসারে তালাক দেয়া দেয়, আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আর আমাদের সমাজে কথা থেকে চুন থেকে পান হইলেই তালাক দেয়া দেয়। কথা কন না? চুন থেকে পান হইতেই তালাক দেয়া দেয়। আপনার আমার জিন্দেগিটা তো রাবিয়া বসরির মতো হওয়ার কথা ছিল। আপনার আমার জিন্দেগিটা তো হযরতে ফাতেমা তো জোহরা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে মা ফাতেমা তো জোহরার মতো হওয়ার কথা ছিল। শ্রেষ্ঠ নবী, আদমের নবী, ঈসার নবী, মুসার নবী, রহমাতুল লিল আলামিন নবী, যেনাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন নবী, ওই নবীজির মেয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই নবীজির মেয়ের ঘরে 3 দিন ধরে খাবার নাই, এরপরও পিতার কাছে সেই স্বামীর জন্য বিচার দিছে না। আল্লাহু আকবার বলেন না? আর আমাদের ঘরে চুন থেকে পান হইলে আমরা বিচার মারি। আমাদের সংসার টিকবো কেমনে? কথা ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এই যে সামনে ফেব্রুয়ারি আসতেছে, অনেক মানুষ মেয়ে ছেলেকে ভালোবাসিয়া ভ্যালেন্টাইন্স দিবস পালন করে, সেই দিবস পালন করে বিবিরে অনেক কিছু উপহার করে। আমি আপনাদের কদমে হাত রেখে বলি বন্ধুরে, আপনি স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, শেষ করেছেন, আপনি অনেক চাকরিজীবী করেন, আপনার বিবির কাছে দুইটা জিনিস আপনি উপহার দিবেন। আপনার বিবির কাছে মা ফাতেমার জিন্দেগিটা আপনি উপহার দিবেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, হায় হায়, যে আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, এরপরে আসিয়া আলাইহিস সালাম তিনি কোনোদিন সত্য থেকে, ন্যায়ের পথ থেকে তিনি বিপদগামী হয় নাই। বন্ধুরে আমার, সে আসিয়া আলাইহিস সালামের জিন্দেগির একটা বই আপনার বিবিরে উপহার দিবেন। হযরতে মা ফাতেমা জোহরার জিন্দেগি একটা বই আপনার বিবির কাছে উপহার দিবেন। হযরতে রাবিয়া বসরির জিন্দেগিটা উপহার দিবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিটা উপহার দিবেন। হযরতে খাদিজাতুল কুবরা আরবের মধ্যে একজন প্রতাপশালী ধনী ব্যক্তি ছিলেন, মহিলা ছিলেন। আমার নবীজির কাছে তিনি যেই মাত্র কালিমা পড়েন, যেই মাত্র তিনি বিয়ে করেছেন আমার নবীকে, যখন তিনাদের মধ্যে বিয়ে শাদী হয়ে গেল, এরপরেও তিনার যত সম্পত্তি ছিল আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। এ বন্ধুরে, আমি আমার কথার উদ্দেশ্য হইল, আপনার আমার ঘরের ভিতরে যদি নবীর আদর্শ থাকে, মা ফাতেমার জিন্দেগি থাকে, বিবি আসিয়ার জিন্দেগি থাকে, ওই ঘরটা কোনোদিন হারাম পথে চলবে না। ঠিক না বেঠি? আপনাদের নরসিংদীতে অনেক আলেম ওলামার কাছে বিচার যায়, হুজুর তালাক দিয়ে দিছি, তালাক দিয়ে দিছি। অনেক আলেম এই কথা বলার পরে 500 টাকার বিনিময়ে কয়ে দেয় যে ঠিক আছে, তালাক হইছে না, তাওবা পড়াই দেয়। কত পরিবারে কত সন্তান, মানে আমাদের সমাজে যে সন্তানটা পিতা ছাড়া হয়, ওইটারে কি বলা হয়? কথা কোন, কি বলা হয়?
জারজ সন্তান বলা হয়। এই যে কথায় কথায় তালাক মেরে দেয়, কথায় কথায় 1 তালাক 2 তালাক 3 তালাক, এই তালাক আর বাইন করা হয় না। আর দেখা গেছে কিছু আলেমের অথবা সর্দার মাতাব্বরের এলাকার মধ্যে কোন সর্দার কি তালাকের ফাইসালা দিবে? কথা বলেন, ফাইসালা দিবে? তালাকের ফাইসালা দিবে মুফতি। আমাদের সমাজে একটা রফা দফা করে ফেলে সমাজের এলাকার প্রতাপশালী যিনি সর্দার মাতাব্বর থাকেন, কিন্তু আমাদের সমাজে কত সন্তান যে এভাবে যারা সন্তান হচ্ছে আমরা নিজেও খবর পাই না। কথা বলেন না। আর যেই ছেলেগুলা এই জারজ সন্তান হয়, এই ছেলেগুলাই সমাজে বেয়াদবি করে। কথা বুঝেন নাই? মুসলমান বাবা ভাইরা, এই জন্য আপনাদের কদমে আমি হাত দিয়ে বলি, আজকেও মাহফিলে আসার সময় নিউজটা দেখলাম, কোন জায়গায় জানি স্বামী স্ত্রী মাত্র 3 মাস বিয়ে হয়েছে, কথা কাটাকাটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে কি এমন কথা কাটাকাটি হইল, একে অপরকে তালাক দিয়ে দিছে। এই তালাক, যদিও তালাক কথাটা 3 অক্ষরের, এটার কত মূল্যবান, এটার কত ভয়ঙ্কর শব্দ আছে জানেন? আল্লাহর আরশ আজিম এমনিতেই কাঁপে না। যদি কোনো পরিবারে তালাক হয়ে যায়, এই তালাক হওয়ার কারণে আল্লাহর আরশ আজিম কেঁপে যায়। আল্লাহু আকবার বলে। আপনার আমার জিন্দেগির মধ্যে স্যাক্রিফাইস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনতে হযরতে মা ফাতেমা তুজ জোহরার জিন্দেগি করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। বন্ধুরি আমার, রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিকারা রে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনে আমার নবীজির সম্মান আছে কিনা নাই? আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে নবীজির সম্মান বুলন্দ করে দিয়েছেন। বন্ধুরি আমার, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা সন্তান ইহুদি বাড়ির একটা খেজুর গাছের খেজুর তলায় যায় খেজুর টুকাইতেছিলেন। আমার নবী কেমন রহমতের নবী, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর ওই দিক দিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলুন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। 2 মেহমান একই সাথে স্টেজে ঢুকবে, আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার গভীর মনোযোগ, হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে রহমাতুল লিল আলামিন নবীজি কেমন রহমত। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ইহুদির বাড়ির গাছের নিচে যাইয়া এমন ভাবে খেজুর খাইতেছিলেন। গরীব সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, ওই আব্দুল্লাহ আনসারী, তিনার খেজুর গাছ নাই, তিনার সন্তানটা আমাদের সমাজে বড়ই গাছ আছে। বাবারা আমার, আমাদের সমাজে দেখবেন অনেক সময় অনেকের বড়ই গাছ থাকে, কিছু ছেলেরা মেয়েরা যায় বড়ি পারে, আরেকজনের যায় না, যায়। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরীব সাহাবী, তিনার এই সন্তান যায়া ইহুদির বাড়ির গাছের খেজুর গাছের নিচে যায় খেজুর খাইতেছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সন্তান যেই মাত্র ইহুদির বাড়ির গাছের নিচে যাইয়া এই খেজুর গাছগুলা খাইলেন, খেজুর যেগুলা নিচে পড়ে আছে, এই খেজুরগুলা যেই মাত্র খাইলেন, এই ইহুদি বড় কঠোরপন্থী মানুষ ছিলেন। এই খেজুর খাওয়ার কারণে নিজের সন্তানটারে গাছের মধ্যে বাইদা রাখছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার গরিব সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলে ইহুদির গাছের নিচে যেই মাত্র খেজুরগুলা পড়ে থাকে, সকালবেলা রাতের বেলা দেখবেন বাদুর খায় ফেলায় রাখে, এই খেজুর যেই মাত্র তিনার সন্তান আনলেন খাওয়ার জন্য খাইলেন, এই কারণে এই অপরাধের কারণে নিজের সন্তানরা গাছের সাথে বাইধা রাখছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি হযরতে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, কে আছো রে? আমার সাহাবায়ে কেরাম কোথায়? হঠাৎ করিয়া তাকায় দেখা যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উমর আপনার সামনে উপস্থিত রয়েছেন। এরপরে আমার নবী বললেন, সাহাবী তুমি বসো। এরপরে মাওলা আলী আসলেন, তিনাকে বললেন তুমি বসো। এরপরে হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আমার নবী ডাক দিয়া বলে, উসমান, আমি নবী তোমাকে খুঁজতেছিলাম রে উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেই মাত্র শুনলেন, আমার নবী ডাক দিয়া বলে, উসমান, আব্দুল্লাহ আনসারের ছেলেটা ওই ইহুদির বাড়ির গাছের নিচে যাইয়া খেজুর খাওয়ার কারণে সন্তানদারে গাছের মধ্যে বাইধা রাখছে। এই উসমান, আজকে কি পারবানি সেই ইহুদির বাড়ির গাছটারে আমি নবীজির কাছে তুমি কিনা আনার জন্য? যদি আমাকে দিতে পারো রে, উপহার দিতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে করে দেব। হযরত উসমান জিন্নুরাইন তিনি দৌড়াইয়া সেই ইহুদির বাড়ির কাছে গেলেন। এই ইহুদিরি, আমি তোমাকে ডাক দিলাম। ইহুদি দৌড়াই আসলেন। হযরত উসমান তিনি ঝাঁতা লোক ছিলেন না। আরবে 5 জন ব্যবসায়ীর মধ্যে জিনাকে শিল্পপতির মধ্যে ধরা হয়তো, তিনার নাম হইল উসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজির মেয়ে 2টা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে জিন্নুরাইন লাগানো হয়তো। আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন, আমি নবীজির মেয়ে যদি আরেকটা থাকতো তাইলে আমি সেই উসমান জিন্নুরাইনের কাছে বিয়ে দিতাম। সেই উসমান জিন্নুরাইন তিনি দৌড়ায় আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, এই ইহুদি, আমি তোমাকে জানাইতেছি রে, তুমি কি সেই গাছটা আমার কাছে বিক্রি করবানি? ইহুদি কয়, উসমান জিন্নুরাইন আরবের মধ্যে 5 জনের টপ লেভেলের ব্যবসায়ী, তিনি যদি আমার বাড়িতে আসে তাহলে বিষয়টা নরমাল না, তাহলে বিষয়টা বড় একটা স্পেশাল। আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأحل الله البيع وحرم الربا। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে ব্যবসার হালাল বানাইছে, সুদরে আমার আল্লাহ হারাম ঘোষণা করলেন। আপনাদের নরসিংদীর জমিনে আমার মনে হয় সুদখোর নাই। আছে আছে, আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে রে বন্ধু। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইছি, ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদরে হারাম ঘোষণা করলাম। বন্ধুরে আমার, আপনি যদি আমারে গালি দেন, এ জাহিদুল ইসলাম ফারুকী, কাউকে আমি ইন্ডিকেট করে বললাম না, আমারে যদি বলেন জাহিদুল ইসলাম ফারুকী আপনি মায়ের সাথে জিনা করেন, আমার শরীরের রক্ত যতক্ষণ আছে আমি ওই ব্যক্তির আঘাত করব। কিন্তু এই কথাটা সত্যি না মিথ্যা? আপনি যদি আমাকে বলেন, এ জাহিদুল ইসলাম ফারুকী আপনি আপনার মায়ের সাথে জিনা করেন, খারাপ কাজ করেন, আমি আমার শরীরে রক্ত থাকলে সেটা প্রতিবাদ করব, মরে জেলে যাইব, কিন্তু প্রতিবাদ আমি ছাড়ব না। কিন্তু আপনাকে যদি বলি, ভাই আপনি যদি এই কথা বলেন, আমাকে বলেন, তাইলে আমি ছাড়ব না। কিন্তু আমি কত মহিলা পর্যন্ত ভাই বোনের সাথে সুদের লেনদেনে আছে কিনা নাই? সমাজে কেমনে আল্লাহর রহমত আসবে? ঘরের ভিতরে কেমনে আল্লাহর রহমত আসবে? আয় হায়, ঘরের ভিতরে আল্লাহর রহমত কেমনে আসবে? ঘরের ভিতরে কেমনে আল্লাহর রহমত আসবে? আমাদের ঘরে সুদের লেনদেনের আলোচনার কারণে ভাই বোনে মাথা ফাড়াফাড়ি করে। আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসারে আমার আল্লাহ হালাল ঘোষণা করেছেন। কিতাব প্রমাণ করে রহমাতুল লিল আলামিন নবী বলেন, ব্যবসার মধ্যে আমার আল্লাহ 1 গুণ নয়, 2 গুণ নয়, 9 ভাগ আমার আল্লাহ লাভ ঢুকাইয়া রাখছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ব্যবসার ভিতরে আমার আল্লাহ 9 গুণ লাভ ঢুকাইয়া রাখছে। ব্যবসা করবেন, ব্যবসা করতেন আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ, ব্যবসা করতেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ব্যবসা করতেন নবীজির নানা আব্দুল ওয়াহাব, ব্যবসা করতেন নবীজির সাহাবী হযরত আবু বকর, ব্যবসা করতেন নবীজির সাহাবী হযরত উমর, ব্যবসা করতেন নবীজির সাহাবী হযরত উসমান জিন নুরাইন, ব্যবসা করতেন হযরত খাদিজাতুল কুবরা, যে খাদিজাকে আরবের 5-7 জনের মহিলার শিল্পীপতির মধ্যে যদি ধরা হয়, এর মধ্যে হযরত খাদিজাতুল কুবরা তিনিও ছিলেন 1 নম্বরে। আর জোরে কর না সুবহানাল্লাহ। ব্যবসা করতেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ব্যবসা করেছেন। ব্যবসার ভিতরে আমার আল্লাহ 9 ভাগ লাভ ঢুকায় রাখছে, সম্পদ ঢুকায় রাখছে। আর আমাদের সমাজে মানুষ অতি লোভে ধনী হইতে যাইয়া তারা এই ব্যাংকের ভিতরে বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের লেনদেন নিয়ে সমাজের মধ্যে ব্যবসার প্রচলন করে। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, যে পরিবারে সুদের লেনদেন আছে, কোটি কোটি টাকার মালিক দেখতেছেন, খোদার কসম যাইয়া দেখেন ওই ব্যক্তির রাতের বেলা ঘুম হয় না। কথা ঠিক না বেটি? যেই সমাজে সুদের লেনদেন থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের ভিতরে কোন ধরনের ওই পরিবারে আমার আল্লাহ শান্তি রাখে না। কিতাবে আসলো তাসাউফের কিতাবে, যে ব্যক্তির তার দেহের ভিতরে, এই দেহের ভিতরে পেটের মধ্যে হারাম ঢুকায়, এই হারাম ঢুকানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই পেটের ভিতরে হারাম ঢুকানোর কারণে নামাজে মজা পাওয়া যায় না, রোজার মধ্যে মজা পাওয়া যায় না, আল্লাহর জিকির করলে মজা পাওয়া যায় না। কারণ যে দেহের মধ্যে হারাম ঢুকে রে, ওই দেহের মধ্যে আল্লাহর ডাক শুনলে আল্লাহর ডাকের মজা পাওয়া যায় না। আমরা অনেক সময় ফোন পাই, হুজুর আমি ইবাদত করলে মজা লাগে না। কথা কোন না? এরকম আছে না অনেকে? মসজিদে সেজদা দিলে মজা লাগে না, যতক্ষণ মসজিদে থাকে ছটফট করে, ভিতরটা ছটফট করে কতক্ষণে বাড়িতে যাবে। কিন্তু আপনি জানেন তাসাউফের কিতাবে এসেছে, যেই পেটের ভিতরে হারাম ঢুকানো থাকে, এই পেটের ভিতরে আল্লাহর নাম, নবীর নাম কখনোই তার ভালো লাগে না। আর আমরা ঢুকায় রাখছি সুদের লেনদেন। হায় হায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান, যদি সমাজ পরিবর্তন করতে হয়, এই মাহফিল, এই সোনাকান্দার মুর্শিদ কেবলার আগমনের এত সুন্দর মাহফিল, এটাই পরিবর্তন হবে, এটাই সাকসেস হবে যদি আপনার আমার গড়ে সুদের লেনদেন পরিবর্তন হয়। আজকে থেকে আপনি আমি ওয়াদা করব, আল্লাহ যারা এই সুদের সাথে লেনদেন ছিলাম, আল্লাহ আপনার দরবারে তাওবা করলাম, হযরতে হাবিব আজমির মতো আপনি আমাকে কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যেই মাত্র বললেন উসমান ওই মালিকের বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে যাইয়া বলে, এই ইহুদি রে, হযরতে আব্দুল্লাহ আনসারীর ছেলে যে খেজুর গাছটা নিচে থেকে খেজুর খাইছিলেন, সেই গাছটার দাম কত? এই ইহুদি কয়, যিনি এই এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ, তিনি যখন আসছে তইলে নরমাল দাম কইতাম না। তিনি ডাক দিয়া বলে, হে উসমান, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে একটা নয়, দুইটা নয়, প্রায় 100 খেজুর গাছ আছে। যদি এই 100 খেজুর গাছ, একটার বিনিময়ে 100 খেজুর গাছ আমার নামে লিখে দেন, তাইলে আমি আপনার এই খেজুর গাছটা আমি আপনার কাছ থেকে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? 100টা, একটার বিনিময়ে 100। হযরতে উসমান ডাক দিয়া বলেন, এই ইহুদি রে, তুমি যদি আমার কাছে আমার গোটা জিন্দেগীর সম্পত্তি চাইতা, আমি আমার গোটা জিন্দেগি এই একটা খেজুর গাছের বিনিময়ে দিয়া দিতাম। কারণ আমার নবী জানাইছে, এই রহমাতুল লিল আলামিন নবীজি জানাইছে, একটা খেজুর গাছ যদি নবীর কিনা দিতে পারি রে, আমার আল্লাহর পয়গম্বর জান্নাত আমার জন্য রেডি করে রাখবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন
নবীজির সাহাবী হযরত উসমান সেই 100 খেজুর গাছের বিনিময়ে বড় বাগান দিয়া একটা বাগান তিনি কিনলেন। এই যে দলিলটা তিনি চাইলেন, সেই দলিল নিয়ে নবীজির দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির জন্য আমি আমার 100 খেজুর গাছের যেই বাগানটা সে বিক্রি কইরা আপনি নবীর কাছে আমি দিয়া গেলাম। আল্লাহর পয়গম্বর কই ডাক দিয়া বলে, সাহাবী উসমানের, আমি নবী আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করি, আমি নবী দুনিয়া হয়ে গেলাম, আমার আল্লাহ যেন আসমানের মধ্যে তোমার জন্য রাজি হইয়া যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার।